নগ্নতার উৎসব হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সমুদ্র সৈকতে মা বাবার সাথে খোলামেলা স্নান করতে পারে শিশু। অনেক আগেই তারা শরীর চিনে যায়, যে শরীর প্রত্যেক মানবকে মৃত্যুর আগে পর্যন্ত বহন করতে হবে। শরীর নিয়ে তাদের আমাদের মতো এত কিউরিসিটি নেই। তাদের দেশে কিন্তু আপনার দেশের মতো এত ধর্ষণ হয় না। এখানে শুধু ভড়ংবাজি, তলায় তলায় সবাই রাজি। হ্যাঁ, অবদমিত যৌনতা। রাজ কাপুর ওই করে পয়সা পিটেছে। তার নিজের সিনেমায় মনোরঞ্জন মুখ্য উপাদান। মনোরঞ্জনের সুবাদে ব্যবসা, আইপিএল, ক্রিকেট থেকে শিল্প, সাহিত্য সবেতেই। অথচ কি ভীষণ রক্ষণশীল আমরা। তলায় তলায় নিজে 101টা প্রেম করলাম, অথচ মেয়ের বইয়ের ভেতর প্রথম প্রেমের প্রথম চ্যাপ্টা গোলাপ দেখেই রেড়ে করে উঠলাম। শুরু হলো ফেসবুক ডিঅ্যাক্টিভ, অথচ বন্ধু হয়ে কত স্বাভাবিকভাবে বোঝানো যেত অমনটা খুব স্বাভাবিক। তবে এখন পড়াশোনার সময়, অনেক সময় পড়ে আছে এসবের জন্য। মেয়ের ঘরে 7 কথায় রা পড়ে না, বাইরে ছাড়া গরু। স্কুল কলেজ তো বন্ধ হবে না, আর বাবুঘাট, গড়ের মাঠ এসবেরও কামাই হবে না। ব্যবসা, বাস্তবতার অভাব। চিরকাল হিন্দি সিনেমায় নগ্নতাকে, যৌনতাকে যেভাবে পরিবেশন করা হয় ভয়ঙ্কর। চূড়ান্ত অতিনাটকীয়তা সিনেমা জুড়ে। অবশ্য বর্তমানে সামান্য পরিবর্তন এসেছে। আমরা এগুলো খাই ভালো, আসলে দেখে দেখে যা অভ্যস্ত। রাজ কাপুর অধিকাংশ সিনেমায় অবদমিত নারী শরীর দেখিয়ে গেছেন ঢালাও। মেরা নাম জোকার 1970, ববি 1973, সত্যম শিবম সুন্দরম 1978, রাম তেরি গঙ্গা মাইলি 1985। বাস্তবতা খুবই কম। অবদমিত যৌনতা জনগণের যৌন চেতনা উস্কিয়ে দেয়। একেবারে উন্মুক্ত নারী শরীর দেখলে যে প্রতিক্রিয়া হয় তার চেয়ে 1000 গুণ ভয়ঙ্কর অর্ধেক দেখা। আমাদের রাখো রাখো ঢাকো ঢাকো সমাজ কেবল কৌতূহলের জন্ম দেয়, আর আজ সব কৌতূহলের বাঁধ ভেঙেছে। ইন্টারনেট, ডিজিটাল প্রযুক্তির বন্যায় ভাসছি আমরা। পূর্ব প্রস্তুতি ছিল না, সুফলের চেয়ে কুফল পাচ্ছি বেশি। রাজ কাপুর ভদ্রলোক ইন্ডিয়ান চার্লি চ্যাপলিন হতে চেয়েছিলেন। ওনার আবারা ছবিটা দেখে আমি হেসে গড়িয়ে পড়েছিলাম। রাস্তার কুকুরের সাথে রাস্তার গরিব অনাথ যুবকের সংলাপ। যতদূর মনে পড়ে, রাস্তার কুকুরকে বলছে, তোরও কেউ নেই, আমারও কেউ নেই। পরনে চ্যাপলিনের মতো কোট প্যান্ট। ওনার এটুকু বাস্তব জ্ঞান নেই, ভারতীয় ভিখারি কোট প্যান্ট পরে না। লজিক্যাল টার্মসের অভাব। এসব ভোঁতা শিল্প দিয়ে দীর্ঘদিন ভারতীয় জনগণের চেতনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তারা শিল্প বলতে বোঝে মোটা দাগের মেলোড্রামা, যাত্রাপালার একটু উন্নত সংস্করণ। রাজ কাপুর অভিনীত তিসরি কসম ও জাগতে রাহো ছবি দুটো আমাকে অভিভূত করেছিল। শৈল্পিক গুণ সম্পন্ন। দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। শিল্প ও বাস্তবতার সম্পর্ক
দীর্ঘ হওয়া উচিত। রামতেরি গঙ্গা মাইলি আর রাম মন্দির বানিয়েরা জানেন কোনটা পণ্য আর কোনটা ধর্ম। সাধারণকে পণ্যকে ধর্ম বলে বিশ্বাস করানো হয়, কারণ পর্যাপ্ত রুচি ও শিক্ষার অভাব থাকে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অনগ্রসর দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে, আর সেটাই পুঁজি করে রাজনৈতিক নেতা থেকে শিল্পী শিল্পপতি সবাই লোটেন। শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক অধিকারগুলো, খেলাধুলার মতো স্বতঃস্ফূর্ত প্রবণতাগুলো টাকার অঙ্কে বেঁধে ফেলা হয়। সাধারণের সব কিছু নিয়ন্ত্রণ করে পুঁজি। কতটা খাবে, কতটা পায়খানা করবে, সাধারণের সব পূর্ব নির্ধারিত।